এই খাবারটা কিন্তু বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চাদের কথা কি বলবো, বাচ্চারা তো এই খাবারটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ বাচ্চারা এই খাবারটা সবচাইতে বেশি পছন্দ করে। আর তাই ভাবলাম আজকে বাচ্চাদের কথা মাথায় রেখে এই চাউমিনটা বানাবো, যাতে বাচ্চারা টিফিনে হোক কিংবা বিকেলের স্ন্যাক্সে এই খাবারটা খুব মজা করে খেতে পারে। আসসালামু আলাইকুম, ভালো লাগে ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এতক্ষণে বুঝে ফেলেছেন কি বানাচ্ছি। আজকে চাউমিন রেসিপি বানাবো, তার জন্য আমি এখানে ছোট ছোট করে নিয়ে নিয়েছি মুরগির ব্রেস্টের পিস, আর নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো, নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, এর সাথে নিয়েছি 1 চামচ একটু উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এবার মিশিয়ে ফেলেছি। মিশিয়ে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে বাকি কাজগুলো শুরু করে ফেলবো। এখানে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি, পানি অলরেডি বলক এসে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কারণ চাউমিন যতটুকু রান্না করবেন সেটা বেস করে কিন্তু লবণটা দিতে হবে। আমি এখানে আজকে স্টিকগুলো নিয়েছি, আপনারা চাইলে নর্মাল চাউমিন দিয়েও করতে পারেন। তো পানিতে যখন আমার বলক চলে আসছে, এরপরে আমি সুন্দর করে একে একে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে চাউমিনটা ভেঙে দিচ্ছি না, আমি আজকে চাউমিনটা আস্তটাই দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে মাঝখান থেকে ভেঙে দিতে পারেন। তো এতে একে একে সবগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি একটু কমিয়ে রেখেছি, কারণ সবগুলো চাউমিন একসাথে দিয়ে তারপর চুলার আঁচটা আমি বাড়িয়ে দেব। এবার সুন্দর করে আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মিশিয়ে দিচ্ছি, যাতে গরম পানির সাথে পুরোটা চাউমিন ভালোভাবে মিশে যেতে পারে এবং ভালোভাবে কুকড হতে পারে। এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই চাউমিনটা কুকড হয়ে গিয়েছে। তবে ওভারকুক করা যাবে না, ওভারকুক করলে কিন্তু এটা যখন আপনি বাকি প্রসেসিং করবেন তখন কিন্তু চাউমিনটা একদম গলে যাবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে একটি ছাঁকনি দিয়ে আমি এবার সুন্দর করে চাউমিনটা তুলে নিচ্ছি। ব্যাস, এই তো আস্তে আস্তে করে চাউমিনটা তুলে নিচ্ছি এবং সাথে সাথে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে চাউমিনটা আর বেশি কুকড না হয়ে যায়, ভেতরটাও যেন একদম ঠান্ডা হয়ে যায়। সেই জন্য কিন্তু ভালোভাবে পানির মধ্যে আমি চাউমিনটা একটু ভিজিয়ে রাখছি। এবার পানি থেকে তুলে আমি পানিটা সুন্দর করে ঝরিয়ে নিব, যাতে চাউমিনের মধ্যে কোনো রকম পানি না থাকে। এবার ঝরানো হয়ে গেলে এখানে আমি 2 চামচ পরিমাণে তেল নিলাম, সয়াবিন অয়েল নিয়ে সুন্দর করে এবার আমি এটাকে মাখিয়ে রাখবো, যাতে নুডলসগুলো ঠান্ডা হওয়ার পরে জমে না যায়, নুডলসগুলো যেন ঝরঝরাই থাকে। সেই জন্যই কিন্তু এই প্রসেসিংটা ফলো করা। হাত দিয়ে ভালোভাবে তেলটা মাখিয়ে রাখতে হবে, যাতে করে খুব সুন্দর ঝরঝরা থাকে। বেশ, হয়ে গেল। এবার আমি আরেকটা পাত্রে ডিম নিয়ে নিচ্ছি, যেহেতু আমার চাউমিনটা একটু বেশি, আমি যেহেতু চিকেনও দিচ্ছি, যেহেতু ভেজিটেবলও দেবো, আর তার সাথে ভাবলাম এগটাও দেই, কারণ এগটা বাচ্চারা খুবই পছন্দ করে, আমার আয়তারিশ অনেক বেশি পছন্দ করে। দ্যাটস ওয়াই আমি এখানে 4টা নিয়েছি। আমি এখানে মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, আর ডিমের জন্য দিয়েছি এখানে সামান্য লবণ। দিয়ে সুন্দর করে আমি ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশাতে হবে, যেহেতু গোলমরিচ আছে, দলা পেকে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার একদম মেশানো হয়ে গেছে, ইজ ডান। এবার আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা হবে, একটু বড় বড় হবে, আমি এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে একদম ঝুরি ঝুরি যদি কেউ ডিম ভাজাটা করতে চান সেটাও করতে পারেন, কিন্তু আমার একটু ছোট ছোট করলে হয় কি, প্রত্যেকটা বাইটে যখন মুখে পড়বে খেতে ভালোই লাগে, তাই না? এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটু সময় নিয়ে কাজটা করতে হবে, যাতে করে ডিমের এই ভুজিয়াটা অনেক বেশি ভালো হয়। আমি তো এটা এমনি এমনি খেয়ে ফেলতে পারি, আমার কাছে এটা এমনি খেয়ে ফেলতে অনেক বেশি মজা লাগে। কিন্তু আজকে খেলে তো চলবে না, কারণ আজকে বাচ্চাদের কথা মাথায় রেখে আজকে বাচ্চাদের জন্য চাউমিন বানাচ্ছি। আর ভাইরে ভাই, এভাবে চাউমিনটা বানালে কিন্তু আপনার বাচ্চা আপনাকে কিন্তু প্রতিদিন বলবে যে মাম্মা এইভাবে করেই চাউমিনটা বানাও। আর এভাবে চাইনিজ স্টাইলে বানালে আপনারা যখন বাচ্চাদের টিফিনে দিবেন, দেখবেন টিফিন বক্স একদম খালি হয়ে গিয়েছে।
আমার সাথে তাই হয়, তাই আপনাদেরকেও এটা বলে দিলাম। বাচ্চাদের খাওয়াতে চাইলে যে কোনো খাবারই একটু মজাদার করে বানালে ওরা সেটা ডেফিনেটলি খেয়ে ফেলবে। এই তো আমার ডিমের ভুজিয়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সেটাকে সার্ভ করলাম অন্য একটা বাটিতে। এবারে আরেকটু তেল দিলাম ফ্রাই প্যানে, দিয়ে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সুন্দর করে এবার চিকেনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর যেহেতু এই চিকেনটা হচ্ছে একদম সফট, এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চিকেনটা ভাজা হয়ে যাবে। তবে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু চিকেনটা একটা পর্যায়ে গিয়ে শক্ত হয়ে যাবে। তো একটু জুসি জুসি থাকতেই কিন্তু আমার চিকেনটা ভেজে তুলে নিতে হবে। যেহেতু এখানে লবণ দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে, সেহেতু এখানে আর কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তেলের উপরে কয়েক মিনিট ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। দেন ভাজা হয়ে গেছে, এবার এটাকেও নামিয়ে রাখছি। এবার ফ্রাই প্যান চুলায় দিয়ে আমি একটু বেশি করে তেল দিয়েছি, এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তবে বেশি কুচি করিনি, কুচির থেকে আরেকটু মোটা রেখেছি। মোটা রেখে আমি প্রায় 10-12 সেকেন্ডের মতো ভেজে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে গাজর কুচি দিয়েছি। আর গাজরটা দিলে চাউমিনটা খুবই কালারফুল হয় আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এভাবে করেও ভেজিটেবল খাওয়ানো যায়। তো গাজরটা দিয়ে সুন্দর করে আমি 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু গাজরটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে গাজরটা সিদ্ধ করে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন গাজরটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি এখানে ক্যাপসিকামটা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়েই এই চাউমিনটা বানাতে পারেন। তবে আমার কাছে চাউমিনটা বানানোর ক্ষেত্রে একটু কালারফুল হলে ভালো লাগে, এর জন্য আমি লাল আর সবুজ রেখেছি, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। এর মধ্যে যে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটাও দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, এই চাউমিনটা রান্না করার সময় কিন্তু অবশ্যই আপনার চুলার ফ্লেমটা হাই থাকবে, একদমই কিন্তু কমানো যাবে না। এর মধ্যে আমি চাউমিনের ভেতরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোর প্যাকেট খুলে আমি এটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোর প্যাকেটে যে মশলা থাকে ওগুলোর মধ্যেও কিন্তু সল্ট থাকে, সেটা বুঝেই কিন্তু সল্টটা অ্যাড করতে হবে। এরপর আমি এখানে 2 চামচের মতো দিলাম সয়া সস, আর দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। এই সসগুলো দিলে যে কী মজা লাগে খাইতে, অসম্ভব মজা লাগে। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা একটু বুঝে দিবেন, কারণ সব কিছুতেই কিন্তু লবণ অ্যাড করা আছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে কালারটা। এবার একে একে করে আমরা এর মধ্যে যে নুডলসটা বয়েলড করে রেখেছিলাম সেই নুডলসটা আস্তে আস্তে করে আমরা দিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ে এই চাউমিনটা বানানো যায়। এই চাউমিনটা বানানো খুবই সহজ, যে কেউই যখন তখনই বানিয়ে ফেলতে পারে। আর বাচ্চাদের আবদারের প্রথমেই থাকে হচ্ছে চাউমিন। ভালো লাগছে না, আম্মু একটু চাউমিন বানাও। আমার সাথে এটা হয়, আর আশা করি আপনাদের বাচ্চাদের সাথেও এটা হয় কি, তাই না? চাউমিনটা সুন্দর করে মিশানো হয়ে গেলে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু চাইনিজ আকৃতিভাবে কাটার চেষ্টা করেছি। চাইনিজে কিন্তু কাঁচামরিচটা একটু লম্বা করে কাটে, তাই আমি সেভাবেই কেটেছি। আর যে ডিমের ভুজিয়াটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু সুন্দর করে একসাথে মিশিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই এই সময় লবণটা চেক করে নেবেন, যদি মনে হয় যে আরেকটু লবণ লাগবে তো অ্যাড করে দিবেন। নাহলে কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু নুডলসটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে এই কাজগুলো করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে যাতে চাউমিনটা ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড় একটা খুন্তি নিয়ে নিয়েছি, যাতে করে আমার চাউমিনটা নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর খুব কালারফুল লাগছে নুডলসটা, খুব কালারফুল লাগছে চাউমিনটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত মজা হয়েছে, তাই না? আসলেই খুবই মজা হয়েছে। আর হ্যাঁ, আপনারা চাইলে একটু চিনি এর মধ্যে অ্যাড করতে পারেন, বাট আমি আজকে কোনো চিনি অ্যাড করি নাই। তো সুন্দর করে এবার আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি। আজকে তো আমার বাচ্চারা এই চাউমিন পেলে রাতে আর ভাতই খাবে না, এইটাকেই ডিনার করে নিবে, এইটাকেই নাস্তা করে নিবে। মানে আমার বাচ্চারা চাউমিনটা অনেক বেশি পছন্দ করে, সাথে বাচ্চার বাবাও। ঠিক আছে, কি অবস্থা বোঝেন?
তো সুন্দর করে সার্ভ করে নিলাম। মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে, খাইতে কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছে। তো আমার এরকম ছোট, ছোট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আরেকটু ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এরকম ছোট, ছোট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনারা যারা আমাকে কমেন্ট করেন আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় প্রতিদিন ছোট, ছোট্ট এরকম রেসিপি বানানোর জন্য। আর হ্যাঁ, এটা কিন্তু গল্প বলছি না, সত্যি। চাউমিনটা খেতে আসলেই অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে খেতে, ঠিক আছে? আর একদমই স্পাইসি হয়নি। বাচ্চারা কিন্তু একটু কম স্পাইসি হলেই কিন্তু খাবারটা খুব মজা করে খেতে পারে, তৃপ্তি সহকারে খেতে পারে। আর কোনো একটা খাবার যদি বাচ্চাদের এইভাবে মজা করে রান্না করে দেওয়া যায়, তাহলে দেখবেন প্লেট এমনিই শেষ হয়ে যায়, তখন কিন্তু আর ওদেরকে কিছুই বলতে হয় না। তো চলেন একটু খেয়ে দেখি কী অবস্থা। যেহেতু আয়াত আরিশা কেউই বাসায় ছিল না, সেহেতু এই কাজটা আমাকেই করতে হয়েছে। আর মাশাআল্লাহ চাউমিনটা আসলে অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আজ খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।